এবার আমরা প্রশ্ন সমাধান করব ঢাকা বোর্ড 2022 সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি হচ্ছে লোহা সম্পর্কিত। তাহলে দেখো আমাদের এই পরিমাণগত রসায়নে কয়েকটা টপিকসের উপর প্রশ্ন হয়ে থাকতেছে। একটা হচ্ছে শুধু লোহার উপরে হচ্ছে কি হচ্ছে লোহার পরিমাণের উপর হচ্ছে। তাহলে একটা প্রশ্ন হবে শুধু লোহা। তো দেখো আমরা লোহার উপরেই শুধু আজকে প্রশ্ন আমাদের যে টপিকস হচ্ছে লোহারই প্রশ্ন নিয়ে আজকে সমাধান। তো আমরা লোহা নিয়ে আজকে কাজ করব। এই পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে তাহলে এই পাত্রে কি আছে দেখো লৌহ সালফিউরিক অ্যাসিড আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। হ্যাঁ, তো এখানে বলছে যদি আমি কি যুক্ত করি অক্সালিক অ্যাসিড যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমার যে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা সেটা আমাদের কি হবে সেটা আমাদের করতে বলছে। তো যাই হোক আমার কথা না বাড়াই আগের মতোই সমাধান, আগের মতোই আমরা কিছুই জানি না কিন্তু আমরা করব। দেখো KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস আমরা কি দেব হচ্ছে পটাশিয়াম অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা অবশ্যই সবাই জানো H2C2O4, এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিডের সংকেত। তো যাই হোক আমরা এখন বিক্রিয়া করব না, বিক্রিয়া স্থগিত রেখে দিলাম। আমি জানি না ওই দিকে করতে পারবো না, আমি করতে পারবো না কারণ আমি জানি না। তো যেহেতু আমি জানি না তাহলে আমি সমাধান করব না। তো আমি আরো একটা কাজ, এটাও আমি জানি না কি করব, এটাও আমি জানি না। দর্শক আয়ন বাদ দিয়ে আয়ন বাদ দিয়ে দর্শক আয়ন বাদ দিয়ে আমি এটাও জানি না, করব না, আমি জানি না। তো এখন আমি জারকের কাজটা করব, এটা আমি কিন্তু কয়েকবার করে করে আসলাম। তো দেখো আমি অবশ্যই তার মানে জারকের কাজটা আমি অবশ্যই করব। তাহলে জারকের কাজটা আমি করে ফেলি। তাহলে জারকের কি হবে বিজারণ বিক্রিয়া হবে। জারকে কি হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা লিখবো এখন। দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ অর্ধ বিক্রিয়া। অবশ্যই যখন তোমরা এই ক্লাসটা আমার দেখবো অবশ্যই হেডফোন দিয়ে কানের ভিতর হেডফোন ঢুকাই দিয়া ক্লাসটা করবা, যাতে কি হয় তোমার বাইরের কোনো সাউন্ড যেন তোমার কানের মধ্যে না আসে। খুব হয়তোবা দেখতেছো আমার ভিডিওগুলো একটু আমার সমাধানগুলা করতে একটু আমি ডিপলি সমাধান করি, মতো সময়টা বেশি লাগে। এইভাবে না কি কেউ কেউ করে দেখো আশে গেলে গড়গড় করে তুলাই দিলাম সমাধান হয়ে যাবে। এটা কিন্তু সমাধান করা না, আমাদের যে শিখাইতে পারবে আমরা এমন ভাবে শিখবো যেটা পরবর্তীতে আমাদের শিখতে না হয়। আমরা এমন পড়া পড়বো না বা এমন শিখা শিখবো না যে আমি এখন শিখলাম সকালবেলা আমি কাজটা করছি বিকেলবেলা আমাকে কেউ যদি ধরে বা আমি যদি নিজে প্র্যাকটিস করতে যাই তো আর করতে পারি না। তো আমাদের এমন ভাবে শিখতে হবে যেন দ্বিতীয়বার কখনো আর কোথাও শিখতে না হয়। তাহলে বিজারণ অর্থ বিক্রিয়া, তাহলে আমাদের বিজারণ অর্থ বিক্রিয়া লিখবো আমাদের MnO4 মাইনাস। আমরা বলছিলাম কি যে এখানে আমাদের কি করবে 5টা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে Mn2 প্লাস হবে। বিজারকে কি অর্থাৎ জারকে যত অণু অক্সিজেন, জারকে যত অণু অক্সিজেন তত অণু পানি। তাহলে কত অণু অক্সিজেন আছে 4 অণু অক্সিজেন 4 অণু পানি। পানির ডাবল কত হবে যত অণু অক্সিজেন তার ডাবল অণু H প্লাস, তাহলে 4 দুগুণী 8। তাহলে আমাদের এটাকে কি করতে হবে 1 নং সমীকরণ লিখব। হ্যাঁ, এরপরে আমরা আসি জারণ অর্ধ বিক্রিয়া। কি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা থেকে আছে দেখো অক্সালিক অ্যাসিড, তাহলে এইটা আমাদের বাদ যাবে। তাহলে C2O4 2 মাইনাস এ কি করবে এই যেখানে মাইনাসটা দিচ্ছি না এটাই ইলেকট্রন ছেড়ে দিবে, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 কার্বন ডাই অক্সাইড হবে। তো এইটা আমার হচ্ছে কত নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। দেখো আমার যে সমতা আমার যে বিক্রিয়াগুলো করা যায় আমার আমি খালি এই দুইটাই নিয়ে কাজ করতে চাই, আমি বাকি দেখো সব ফাঁকা রাখছি, আমি ওটা কাজে করব না, আমি জানি না ওটা করবই না। তো দেখো এখন আমি লিখতে পারি না যে দর্শক আয়ন বাদ দিয়ে, তাহলে আমি লিখতে পারি যে MnO4 মাইনাস, আমি লিখতে পারি 8H প্লাস, লিখতে পারি না। তারপর দেখো তীরের এই দিকে গেলে আমি নিচ্ছি C2O4 2 মাইনাস, তারপর দেখো এই দিকে আমার কি কি হচ্ছে Mn2 প্লাস প্লাস 4H2O প্লাস আমার কি হচ্ছে দেখো 2 অণু কার্বন ডাই অক্সাইড 2CO2, এই যে আমাদের দেখো আমাকে কি এটা কি বানাতে হইলো না আমার বানা হয়ে এখানে আছে আমি গেলে বসাই দিলাম।
আমি যদি এটা করতে পারি তাহলে আমি তো এটা করতে পারবো, এটা করতে পারলে আমি এটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো, কারণ এইদিকে তীরের গুলো একদিকে বসে দেবো, তীরের পাশের গুলো ওইদিকে বসে দেবো, বাস ক্লিয়ার। এখন আমাদের কি কাজ দেখো তো, এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ, এখানে কয়টা আছে? 5টা। এখানে কয়টা আছে? ইলেকট্রন 2টা। তাহলে এর ইলেকট্রন দিয়ে কি করবো? একে গুণ করবো। এর ইলেকট্রন দিয়ে আমি কি করবো? একে গুণ করবো। তাহলে আমার দেখো তো 2টার ইলেকট্রন আমার সমতা হয়ে যাচ্ছে না? তাহলে এই ইলেকট্রনটা যদি আমি 5 কে গুণ করি 5 দুগুণে 10 হয়, আর আমি যদি আবার এই 5 কে দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 5 দুগুণে 10 হয়। ইলেকট্রন কি সমতা হয়েছে? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। না বুঝতে তোমরা যদি তোমাদের কোনো যদি সমস্যা হয় যে আমাদের এই জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্টে লিখবা। আমি যত সম্ভব, আমি যত শত ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, কারণ আমি খুবই একটা ব্যস্ততার মধ্যে সময় পার করি, কারণ আমার প্রাইভেট টিউশনি, নিজের পড়ালেখা, আপাতত নিজের পড়া শেষ, অনার্স কমপ্লিট হয়ে গেছে, এখন মাস্টার্স। তো আমাদের তো অত পড়াশোনা করতে হয় না আপাতত, তো তোমাদেরকে নিয়েই ব্যস্ত। বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হয়, তিনটা প্রাইভেট সেন্টারে ক্লাস নিতে হয়। আমার নিজস্ব প্রাইভেট সেন্টার, কোনো কোচিং না, আমি নিজে পড়াই। তো ওগুলা ব্যস্ততার মাঝেও তোমাদের আমি চাই যে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আছো বর্তমানে, যে টাকার অভাবে পড়তে পারে না এমন লোক আছে, যে তারা যদি আমার এই ভিডিওগুলো দেখে যদি নিজের উপকার হয়, আমার কাছে এটাই শান্তি। আমার ভিডিওতে যে 1,000 1,00,000 ভিউ হতে হবে, আমি এটা আমার কখনোই প্রত্যাশা বা কাম্য না। আমার যদি এই যে আমার এত পরিশ্রম, যদি আমার একটা স্টুডেন্ট যদি আমার কমেন্ট করে, একটা স্টুডেন্ট যদি আমার ভিডিও দেখে, সে যদি আমাকে কোনো জায়গায় বলে স্যার আমি আপনার, বা ভাইয়া আমি আপনার ক্লাস দেখছিলাম, দেখে আমি আপনার ক্লাসগুলো করে আমি উপকৃত হয়েছি, এইটা শুনলে আমার শান্তি। আমার লাগবে না, আমার এখান থেকে যে ইনকাম করতে হবে, এখানকার ইনকাম ছাড়া আমি চলতে পারবো না এমন করে না। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে। তো যাই হোক, কথা না বাড়াই, তো হচ্ছে এই যে আমরা এখন আমাদের পরবর্তীতে কাজ করব, তো আমরা এখন যে সমীকরণগুলো সমতা করার কাজটা করব। এখানে 5 আছে, তাহলে আমাদের কি করতে হবে? 1 নং সমীকরণটাকে আমি কি করব? নিচের ইলেকট্রন দিয়ে আমরা গুণ করব। তাহলে নিচে কত আছে? 2 আছে, 2 দ্বারা গুণ করব, প্লাস করব। আবার 2 নংকে আমি এই যে 2 নংকে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব, কারণ এর ইলেকট্রন দ্বারা একে গুণ করব। 2 গুণন 5। তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করি, 2MnO4 মাইনাস প্লাস 8 দুগুণে 16 16H প্লাস 5 দুগুণে 10 ইলেকট্রন। তাহলে আমি যদি এটা 2 দ্বারা 2Mn2 প্লাস 4 দুগুণে 8 H2O, এই যে আমরা 5 দ্বারা গুণ করি 5 C2O4 2 মাইনাস 10 ইলেকট্রন। তাহলে এখানে 5 দুগুণে 10, 10টা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো আমরা এখন এটাকে যদি কাজ করি, তাহলে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস হচ্ছে 5 C2O4 2 মাইনাস, এখানে ইলেকট্রন কাটা পড়বে, 2Mn2 প্লাস 8H2O প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা কি করব? প্রয়োজনীয় আয়ন সরবরাহ করব। প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই। তাহলে প্রয়োজনীয় আয়ন যদি সরবরাহ করে দিই, তাহলে দেখো, তাহলে আমাদের এই যে আয়নগুলো আছে, পটাশিয়াম, প্রয়োজনীয় যে আয়ন দর্শক আয়নগুলো আমরা বাদ দিচ্ছি। তাহলে পটাশিয়াম, তাহলে 2 সামনে, KMnO4। এখন দেখো এখানে কিন্তু কাজ আছে, যে যখন আমাদের কি হবে? জারক, কি জারক আর বিজারকের মধ্যে দেখো আমাদের এই যে বিজারকটা কি, দেখো এই যেখানে আমাদের এটা বিজারক না, এই যে বিজারক, ইলেকট্রন ছাড়বে, এখানেও হাইড্রোজেন আছে, আবার এখানেও হাইড্রোজেন আছে। এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আগে পূরণ করা যাবে না। কি করা যাবে না? এই যে 16টা যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা আগে আমি পূরণ করবো না। কার পূরণ করবো না? সালফিউরিক অ্যাসিডকে আগে দিবই না। তাহলে আমি জাস্ট সালফিউরিক অ্যাসিডকে লিখে রাখবো,
দেখো কিন্তু আমার এখানে কতবার এসে দেখো তো, এই যে অক্সালিক অ্যাসিডের যে H2C2O4 এখানে কত আছে, 5 আছে না? তাহলে আমাকে এখানে এই যে H2C2O4 এখানে আমাকে 5 দিতেই হবে। আমি এখানকারটা পরিবর্তন করতে পারবো না, না না, এখানটা আমাদের কি হবে না, পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে আমি কত হয়ে গেল, 5 দুগুণে 10 করলাম। তার মানে এই যে এইটার যে বা এইটার যেটা হবে, দেখো এর সামনে কত আছে, 5। আমি সালফিউরিক অ্যাসিডে একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, প্রয়োজনে জয়টা লাগবে শুধু মিলাতে, আমার মিলানোর ক্ষেত্রে দিতে পারবো, কিন্তু কি করতে পারবো না, এখানে কখনো আমরা মিলাতে পারবো না। যেখানে 5টা আছে আমি 2টা দিই, এখানে 2টা দিই, এখানে দিয়ে মিলাই, কখনো এটা করা যাবে না। সব সময় কি করতে হবে, বিজারকের যা মান বাড়াবে তাই তার সামনে দিতে হবে, এটা একটুও 19-20 করা যাবে। তাহলে 5 দুগুণে 10, তাহলে আমাদের কি করতে হবে, 16 করতে হবে। তাহলে 10টা চলে গেল, তাহলে আর থাকে কটা, 6টা, তার মধ্যে 2টা এখানে ব্যবহার হয়েছে, তাহলে কত, 3, 3 দুগুণে 6। তাহলে দেখো 2Mn4, তাহলে অবশ্যই ম্যাঙ্গানিজ একটা ধাতু, তাহলে সালফেটের সাথে বিক্রিয়া করবেই করবে। এখানে 8H2O, এটা ঠিক থাকলো, 10 কার্বন ডাইঅক্সাইড, এটা ঠিক থাকলো, প্লাস আমাদের কি হবে, এই যে পটাশ যে আছে সেটাকে আমাদের এখানে লিখে দিতে হবে, K2SO4। তাহলে এখন আমি এই যে পারি না, এখন আমি পারবো, আমাকে এখন পারতে হবে, কারণ আমি শিখলাম। তাহলে আমি এখন এগুলো বসাচ্ছি। আমাদের মনে হয়, আশা করি এইটা সমাধান হয়েছে। এইভাবে তোমরা এগুলোকে সমাধান করবা, ইনশাআল্লাহ তোমাদের এখানে যে 3 মার্ক গোয়াতে 3 মার্কেই তোমরা পাবা, কোনো একটা মার্কও তোমাদের কাটা হবে না। তো আমাদের গোয়ার প্রশ্ন চলে গেল, এখন আমরা ঘতে চলে যাব। মোটামুটি আমাদের লোহার অঙ্ক শেষের দিকে চলে আসতেছে, এবং আয়ন ইলেকট্রন পদ্ধতি বেশ কয়েকটা আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করলাম, বাকিগুলো তোমরা এইভাবেই সমাধান করতে পারবা। এবার আমাদের ঘয়ের প্রশ্নের আনসার। এবার বলছে উদ্দীপকের লোহাটি বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমার এখন দেখো, আমাদের এই যে 3টা পাত্রে, তাহলে লোহা আছে এখানে, তাই না, লোহাটা আছে এখানে, আমি এইটা দ্বারা কাজ করব না এইটা দ্বারা কাজ করব, আমাদের এটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে মুখ্য বিষয়টা দেখো, যে আমরা যে কি নিব, জারকটা নিব, সেই জারকের যেন ঘনমাত্রা থাকে। তাহলে জারকের যদি ঘনমাত্রা থাকে, সেই জারকটা দিয়ে আমরা লোহার পরিমাণটা বের করতে পারবো। তাহলে দেখো, আমার এখানে এইটাতে কি নাই, এটাতে আমাদের ঘনমাত্রা নাই, এটাতে আমাদের এম নাই, এস এর মানটা নেই, তার মানে এইটাতে আমাদের করা যাবে না। তাহলে আমাদের করতে হবে কি, এইটাতে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আমরা কাজটা করব। তাহলে K2Cr2 K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, আর আমাদের দিতে হবে কি, ফ্রাস দিতে হবে অবশ্যই, লোহার দণ্ড, তাহলে ফ্রাস FeSO4, এটা আমরা দিব, আমাদের বিক্রিয়া দরকার নাই। তাহলে আমাদের এখানে কি করব, যে এদের যে তুল্য সংখ্যাগুলো কনভার্ট করে দেবো। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত, 6, এর কত 1, তাহলে আমরা এখানে লিখব কি, 1 মোল F ইকুইভ্যালেন্ট 6 মোল Fe2 প্লাস। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম, এন ই, আমরা লিখলাম কি এন ই, আরেকবার তোমাদের মাঝে নিয়ে আসলাম ওইটাকে, এন ই এন ই এন ই, তাহলে এটা এন এর জন্য লেখা যায় কি, এস ভি এল গুণন ই, ডাব্লিউ বাই এম গুণন ই, এফ ই 2 প্লাস, এরকম করে লিখছিলাম, এবং বলছিলাম এটা লিখতে না লিখতে না লিখতে না লিখতে হবে না, এবং এই যে তুল্য সংখ্যা এটাও লিখতে হবে না, কিন্তু বসাইতে হবে, লিখতে হবে না কিন্তু বসাইতে হবে। তাহলে দেখো এসটা কত, 0.1, ভিটা কত 30, তার মানে এখানে 0.03 গুণন ইটা কত, পটাশিয়াম ডাইক্রোমেটের ই হচ্ছে 6, ডাব্লিউর পরিমাণ কত, ডাব্লিউ বের করতে হবে, এমটা কত, ফ্রাসের কত 56, এর তুল্য সংখ্যা 1, গুণ করার দরকার নেই, ডাব্লিউ ইকুয়াল টু 0.1 গুণন 0.03 গুণন 6 গুণন
0.1 গুণন 0.03 গুণন 6 গুণন 56 1.008 গ্রাম Fe2 প্লাস, তার মানে 1.008 গ্রাম Fe2 প্লাস কি আছে আমাদের বিশুদ্ধ লোহা। এখানে বলতে বিশুদ্ধ লোহাটা কতটুকু, তাহলে বিশুদ্ধতার পরিমাণ কত 1.0, বিশুদ্ধতার শতকরা। নতুন শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবেলায় শিক্ষা জগতের এক নতুন ধারা ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশুদ্ধতার পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠান খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা কওমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারে বালিকা শাখায়। তাহলে দেখো আমাদের বিশুদ্ধতার যে শতকরাটা, সেই শতকরাটা বের করতে হবে। তাহলে বিশুদ্ধতার শতকরাটা কত, যে 1.008, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ পরিমাণ। তাহলে এখানে আমাদের মোট পরিমাণটা কত ছিল 2 গ্রাম, আর যেহেতু শতকরায় নিব আমরা, পার্সেন্টেজ আমরা আনবো গুণন 100 ভাগ 2, তাহলে 50.4%, 50.4%। এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ যে লোহাটা, এই বিশুদ্ধ লোহার পরিমাণটা হচ্ছে আমাদের এতটুকু, হচ্ছে আমাদের বিশুদ্ধ লোহা। তাহলে 50.4%।